কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনার প্রত্যেকে খুব ভালো আছেন। কাঁচা লঙ্কাতে চলছে বাড়ির মতো চাইনিজ সিরিজ। আমরা শুরু করেছিলাম স্যুপ দিয়ে, স্যুপের পরে যেটা আসে সেটা হলো স্টার্টার। আজকে একটা খুব সুন্দর স্টার্টার বানাবো। আজকে বানাবো বাটার গার্লিক প্রনস। বাটার গার্লিক প্রন বানানোটা কিন্তু খুবই সিম্পল। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে আপনাদেরকে উপকরণগুলো একবার দেখিয়ে নিই। বাটার গার্লিক প্রন বানানোর জন্য প্রথমেই আমি 250 গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি, একটু মাঝারি মাপের। সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 2 টেবিলস্পুন আমি রসুন কুচি নিয়েছি, 2 টেবিলস্পুন আমি রসুন বাটা নিয়েছি, 2 টিস্পুন আমি চিলি ফ্লেক্স নিয়েছি, 2 টেবিলস্পুন আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি, আমি একটা লেবু নিয়েছি, 2 টিস্পুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি ফ্রেশ পার্সলে, স্বাদ মতো নুন নিয়েছি, বাটার নিয়েছি আমি অ্যারাউন্ড 2 to 3 টেবিলস্পুন মতো। ব্যাস, আমাদের কিন্তু এই কটাই উপকরণ লাগছে। সোজা চলিয়ে এবার রান্নাঘরে। প্রথমেই আগে আপনাদেরকে দেখিয়ে নিই যে বাটার গার্লিক প্রন বানানোর জন্য আমাদের ফার্স্ট স্টেপটা কি। রান্না শুরু করার প্রথমে কিন্তু আমি বেশ খানিকটা ফ্রেশ পার্সলে নিয়েছি। এই ফ্রেশ পার্সলেটাকে ভালো করে ধুয়ে আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন, পার্সলেটা কিন্তু এই রান্নাতে একটা অন্যতম ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। আপনারা চেষ্টা করবেন ফ্রেশ পার্সলেটা জোগাড় করার। যদি অ্যারেঞ্জ করতে না পারেন সেক্ষেত্রে ড্রাইড পার্সলেও কিন্তু বিক্রি হয়। দেখুন, আমার পার্সলেটা কিন্তু কাটা হয়ে গেছে। এবার আমি একটু লেবুটা কেটে নেব। এবার আসি সেকেন্ড স্টেপে। আমরা চিংড়ি মাছটা একটু ম্যারিনেট করে নেব। চিংড়ি মাছে প্রথমে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, তারপর দেব গোলমরিচের গুঁড়ো, দিলাম চিলি ফ্লেক্স, স্বাদ মতন নুন দিয়ে দিলাম, আর সবশেষে দিলাম রসুন বাটা। এবার সবকিছুর সাথে চিংড়ি মাছটা ভালো করে একটু ম্যারিনেট করে নেব। এই ম্যারিনেশনটা 10 থেকে 15 মিনিট রাখলেই কিন্তু হবে। 10 থেকে 15 মিনিট পরে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। তাতে আমি 2 টেবিলস্পুন মতো সাদা তেল বা ভেজিটেবল অয়েল একটু গরম করে নেব। তো চিংড়ি মাছের ওপরে আমি একটু লেবুর রস ছড়িয়ে দিচ্ছি। লেবুর রসটা ছড়িয়ে দিয়ে একে একে চিংড়ি মাছগুলো গরম তেলে দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলেই আমি একে একে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। গরম তেলে দিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব এপিট ওপিট। কখনোই কিন্তু ওভার ফ্রাই করবো না, তাতে চিংড়ি মাছের স্বাদটা কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায়। মিনিট 2 মতো চিংড়ি মাছগুলো ভেজে নিয়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটা পাত্রে তুলে রাখলাম। এবার ওই সেম প্যানে বা সেম তেলে যেখানে আমি চিংড়ি মাছটা ভেজেছিলাম তাতে আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে আসলে কিন্তু প্রথমেই রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা দিয়ে মিনিট 2 ভালো করে একটু সতে করে নেব। যখন দেখবেন সুন্দর একটা রসুনের গন্ধ বেরোতে শুরু করেছে তখন আমি বাকি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। সাথে দিলাম আমি চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিলাম পার্সলে কুচি। এই পার্সলেটা দেওয়ার পরই দেখবেন একটা দারুণ সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এই জন্যই আমি বারবার করে বলেছি, যদি কখনো বাড়িতে বাটার গার্লিক প্রন বানান তাহলে কিন্তু একটু পার্সলেটা অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন। পার্সলে কুচিটা দিয়েই মিনিট খানেক ভালো করে সতে করে নিয়ে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। উপর থেকে আমি স্বাদ মতন আরো খানিকটা নুন ছড়িয়ে দিলাম। খেয়াল রাখবেন, আমরা কিন্তু অনেকটাই বাটার ব্যবহার করেছি, বাটারে অলরেডি একটু নুন থাকে, তাই বুঝে নুনটা ব্যবহার করবেন। এবার আমি উপর থেকে লেবুর রস ছড়িয়ে দিলাম। একটা ফাইনাল মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আমাদের বাটার গার্লিক প্রন কিন্তু একদম রেডি হয়ে গেল। চলুন এবার সার্ভ করি গরম গরম বাটার গার্লিক প্রনস। আমি উপর থেকে আরো খানিকটা বাটার দিলাম, আর দিলাম খানিকটা চপড পার্সলে। বাটার গার্লিক প্রনটা দেখতে কেমন হয়েছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর আমার মতো কারা কারা প্রন খেতে ভালোবাসেন সেটাও কিন্তু জানাবেন। যারা যারা প্রন লাভার তাদের জন্য তো এই রেসিপিটা মাস্ট ট্রাই। দেখলেন তো কত সহজে বাড়িতে বানিয়ে ফেললাম বাটার গার্লিক প্রনস। আপনারাও কিন্তু বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশন জানাতে কিন্তু একদম ভুলবেন না। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের এই ভিডিওটা লাইক করবেন, আর এই ভিডিওটা প্রত্যেকের সাথে শেয়ার করবেন। দেখা হবে আবারও খুব তাড়াতাড়ি আরও একটা চাইনিজ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। See you soon and happy cooking!